আমার দয়াল নবী বলেন ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। এমন একটা জমানা এসে যাবে মাল শুধু কামাবে আর কামাবে, কিন্তু হিসাব কিতাবের কথা ভুলে যাবে। কোত্থেকে কামাচ্ছি, কোথায় যাচ্ছে, চাঁদা আর চাঁদা, চাঁদাবাজি, ধান্দাবাজি, রংবাজি, 2 নম্বরই বাটপারি করে টাকা কামাবে, কিন্তু সেই টাকার কোনো হিসাব থাকবে না। কিন্তু সেই হিসাব একদিন দিতে হবে কাকে? হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলেন না? পাই টু পাই হিসাব দিতে হবে। কোনো চেয়ার থাকবে না বসার জন্য, কোনো চেয়ার। কোর্ট বিল্ডিং এ তো চেয়ার হইল আছে, একটু বসো, রেস্ট করো, একটু পরে হিসাব শুরু হবে, বসো, এই একটু চা দাও বা একটু পানি হবে, হ্যাঁ একটু পানিও খাও, আসামি যত বড়ই হোক। হাসরের মাঠ আপনি কেমন জানেন? হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল ওজন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। কোন চেয়ার নাই বসার জন্য, মাটিতেও বসতে পারবেন না। 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন শুধু বিচারের অপেক্ষায়। 50,000 বছর পর সর্বপ্রথম সাহস করে আমার আল্লাহকে আমার নবী বলবেন, আল্লাহ বিচারটা একটু শুরু করেন না। 50 মিনিট বসতে বিরক্ত লাগতেছে। এগুলো ভুলেই ফেলেছে আমাদেরকে, এগুলো আমাদের ব্রেইনে থাকতে দিচ্ছে না। তারা প্রতিদিন প্ল্যান করছে মুসলমানদের মাথা থেকে কিভাবে হাসরের ভয় তুলে ফেলা যায়, কিভাবে কবরের চিন্তা তুলে ফেলা যায়। আরে আপনার শেষ সম্বল মাত্র 1,500 টাকা। কথা কন না, ঠিক কিনা বলেন না? কাফন, আতর, সাবান, গোলাপ জল, গামছা, কাফুর। 3 ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কবর। বিল্ডিংকে ভালোবাসবে, কবর ভুলে যাবে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিল্ডিং বানিয়েছে, ঢুকতে পারে নাই, কবরে ঢুকে গেছে। আছে না নাই বলেন না? আপনারা তো সাদ্দাদের ঘটনা জানেন। দুনিয়াতে জান্নাত বানিয়েছে, প্রতিদিন ভেঙেছে, প্রতিদিন বানিয়েছে, নতুন ডিজাইন আবার বানিয়েছে, নতুন ডিজাইন আবার বানিয়েছে, একেবারে জান্নাতের মতো করে ঘর বানিয়েছে। জাস্ট আজকে ঢুকবে, ঘোড়া থেকে শুধু পাটা জমিনে রাখবে, আল্লাহ বলেন আজরাইল জানটা লই ফেলা। আজরাইল আলাইহিস সালামের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে যে জানগুলো নিতে, তার মধ্যে সাদ্দাদের জান হলো একটা। বেচারা এত কষ্ট করে ঘরটা বানিয়েছে, এক নজর দেখার সুযোগ পায় নাই। জাস্ট ঘোড়া থেকে 1 পা নিচে,